আমরা যেন বিচারটা দেখে দিতে পারি, আর যারা মারা গেছে তাদের আত্মাটা যেন শান্তি পায়, যে বিচার হচ্ছে। আমাদের যে শহীদপুরের ভাইদের যে আত্মীয় স্বজন সবাই চাচ্ছে যে বিচারটা সুস্থভাবে হোক, হলে তো ভালো। আপনারা দোয়া করেন সবাই, আমরা চাই আজকে না হোক কালকে তো হবে, ইনশাল্লাহ হোক। আমরা একটু ধৈর্য ধরে আসছি, আমরা চাই সরকার থাকতেই হোক, আর যদি এই সরকার থাকতে না হয় তাহলে আর কখনো হবে না। এটা হওয়া উচিত। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই গভর্নমেন্ট যেন করতে পারেন, উপদেষ্টা ডক্টর ইউনূস যেন করে যায় বিচারটা। আমরা যেটা 15 বছর দেখেছি যে স্বৈরাচার হাসিনার সময় তো মানে আমাদের কারো তো দেশে কেউ জাস্টিস পায় নাই, যে কোনো কিছু ওটা আমরা জাস্টিস পাই নাই। তো এখন ওনার পতনের পর এখন আমাদের অ্যাজ এ ফ্যামিলি, শহীদ পরিবার যার থেকে আমরা আছি, আমরা ডেফিনেটলি জাস্টিস চাই, অবশ্যই জাস্টিস চাই এটা। অ্যান্ড একটা কথা বলে দিই, আল্লাহ কিন্তু জালিমদের কিন্তু দুনিয়াতে এমন কঠিন শাস্তিতে, এটা কিন্তু মানে মানে অ্যাজ এ মুসলিম যেটা বলবো যে মানে এটা দুনিয়াতে না হলে বাট আখিরাতেও কিন্তু আল্লাহ জালিমদের জন্য ভালো শাস্তি দিবে। তো এটা আপনার ধরে নেন। তো অবশ্যই আমাদেরকে ধৈর্য থাকতে হবে, আপনার সবাই দোয়া করবেন। এটা আমারও আশা যে চাই, আমি আমার বাবার শাস্তি চাই ডেফিনেটলি। এবং অ্যাজ এ মুসলিম আমাদেরকে আসলেই মানে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে দেখতে হবে উই হ্যাভ টু ওয়েট পেশেন্সলি। অ্যান্ড আমরা চাবো যে ওনার আর ওনার সাথে যারা জড়িত ছিল, যে অন্য কোনো দেশের লোক হোক না কেন, উই ওয়ান্ট জাস্টিস। তো আমরা যেটা আগে বলেছিলাম, আপনার শেখ হাসিনার রেজিমে বিচারটা কখনো হবে না, কারণ ওখানে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। এখন যেহেতু তাকে একটা রেভলিউশনের মাধ্যমে তাকে দেশ থেকে এভেক করা হয়েছে, আমরা তার একটা সংগ্রাম করেছি একটা কমিশনের জন্য। আলহামদুলিল্লাহ এখন একটা কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, এখন কমিশনের তদন্ত মাধ্যমে এখন যেহেতু আগের মতোই বাধাগুলো নেই, আমি বলছি না বাধা এখন পর্যন্ত নাই, আছে, কিন্তু এখন একটা বেটার স্কোপ আছে আমাদের আসল বিচারটা অ্যাচিভ করার জন্য। আমাদের জাতীয় একটা শহীদ সেনা দিবস যেহেতু ঘোষণা হলো আর পালন হবে, এটা আমাদের জন্য একটা ভালো লাগার একটা ব্যাপার আছে অবশ্যই, কিন্তু আমাদের যুদ্ধ থেমে নাই, আমরা বিচারটা চেয়ে যাব। আমরা স্পেশালি যারা অমরণ, যতদিন নাম মৃত্যু হয় ততদিন বিচার চাব, সঠিক বিচার, এবং কারা ছিলেন তাদের চেহারা উন্মোচিত হোক, যারা শাস্তি পাচ্ছেন তাদের শাস্তি কার্যকর হোক, আর যারা বিহাইন্ডে ছিলেন তাদেরকেও এনে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। দেশবাসী জানুক, এটা লুকোচুরির তো কিছু নেই। আর আমার মনে হয় 16 বছর তো অনেক লম্বা সময়। আমরা শহীদ পরিবার যারা আছে অ্যাটেন্ড করেছে, তারা মনে কষ্টে আছে, তারা এখন ওই বিচারটা শেষ হচ্ছে না, এটাই মনে কষ্ট। আমাদের সরকারের উপদেষ্টার দাবি যে ফ্লেক্সিবল নেওয়া, অ্যাকশনটা নেওয়া এবং দেশকে যেন একদম মজবুতভাবে রাখা।